এখন বাজে রাত 4টা। তো আমি কিন্তু এখন পর্যন্ত ঘুমাইনি। তো যাই হোক, নূরকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন একটু বেলকনিতে চলে এসেছি। বাহিরটা এখন পর্যন্ত অন্ধকার, তো সেই অন্ধকারটার মাঝে একটু দেখাচ্ছি বাহিরে কেবল আলোর ছোঁয়া মানে পেতে বসেছে, এরকম একটা অবস্থা। সকাল হয়ে গিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, এই সাইড থেকে কিন্তু মসজিদে আজান দিচ্ছিল। তো মানে খুব সকাল সকাল একটা অবস্থা এরকম। এখন পর্যন্ত বাহিরের আলো ফোটেনি। তো বাহিরটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো ভাবলাম একটু বেলকনিতে যাই। তো আমার গাছগুলো কিন্তু অনেক বেশি শুকিয়ে গিয়েছিল, অনেক দিন ধরে হয়তো পানি দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, এরপর কিন্তু রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন কিন্তু এই যে নূরকে নিয়ে খেলাধুলা করছি সকালবেলা। তো ও কিন্তু একদমই খেতে যাচ্ছিল না, তো ওকে একটা ব্যানানা খাওয়াচ্ছিলাম আর ওর সাথে একটু বল খেলছিলাম। তো খেলাধুলার মাঝে কিন্তু বাচ্চারা খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে ফেলে। তো অনেকেই হয়তো বা বলবেন যে বাচ্চাদের মোবাইল দেখিয়ে কিন্তু খাওয়ানো যায়। আসলে নূরও মোবাইল দেখে খায়, খায় না সেটা না, কিন্তু যতটা সম্ভব পারি মোবাইল থেকে, স্ক্রিন থেকে একটু দূরে রাখতে। তো এই যে খেলার ছলে খাচ্ছে, এটাই কিন্তু অনেক কিছু। তো যাই হোক, নূরের সাথে এভাবে আমি খেলাধুলা করছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো নূরের এই যে ছোট্ট ছোট্ট ভিডিওগুলো নূর কিন্তু বড় হলে দেখতে পারবে। তো ও কিন্তু এত বেশি এলোমেলো করে ঘর, তা বলার বাইরে। তো যাই হোক, এরপর কিন্তু আমরা বিকালের নাস্তা খেতে বসে পড়েছিলাম। আর আজকে বিকালের নাস্তায় কিন্তু নুডলস রান্না হয়েছিল। আমি বেশ কিছুদিন ধরে এই সিরিজটা দেখার জন্য অনেক বেশি আগ্রহ ছিলাম। তো যাই হোক, টফি অ্যাপে কিন্তু এই সিরিজটা এখন একেবারেই ফ্রিতে দেখাচ্ছে। তো যাই বাবা সেই কাজ, তো দেখে নিচ্ছিলাম আর এখানে বসে এখন নুডলসটাও খেয়ে নিচ্ছিলাম। তো এভাবেই কিন্তু আসলে আমার দিন সারাদিন চলে যায়, কখনো নূরের জন্য, কখনো নিজের জন্য, কখনো সংসারের জন্য। একটা মেয়েকে কিন্তু সারাবেলা শুধু কাজ করতে করতেই দিন কাটিয়ে ফেলি আমরা। তো যাই হোক না কেন, এ থেকে কিন্তু আমি এখন নুডলসটা খাওয়া কমপ্লিট করে ফেলেছি। এরপরে কিন্তু রাতের বেলা মানে রাত বাজে 1টা, তখন নূরের বাবা বলছিল খুবই খিদা পেয়েছে। তো ক্ষুধা পাওয়ার কারণে কিন্তু নূরের বাবাকে কী দেব এটা বুঝতে পারছিলাম না। তো ঘরে কিছু মোমো ফ্রোজেন করা ছিল, তো সেটাই ফ্রাই করে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি কিন্তু ভেজিটেবল রোল বানিয়ে নিয়েছিলাম, সসেস বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি নূরের জন্য ফ্রিজে সব সময় রাখি। তো এই দিয়ে কিন্তু আমি আপনার ফ্রেঞ্চ ফ্রাইটাও ভেজে নিয়েছিলাম। তো যাই হোক, এইটা ছিল পরের দিনের বিকালের ভিডিও। তো বিকালে যেহেতু আমরা আজকে একটু বাইরে বের হব, কারণ নূর কিন্তু খুব বেশি আবদার করছিল একটা স্ট্রবেরি গাছের জন্য। তো আমি অনেক সময় দেখেছি অনেক ভিডিওতে ইউটিউবে যে স্ট্রবেরি গাছ আসলে ব্যালকনিতে লাগানো যায়। তো যাই হোক, এর জন্যই আজকে একটু বাইরে বের হয়েছি। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো আপনাকে বলেই দিলাম, যে আজকে আমরা যাব নার্সারিতে। আর নার্সারিতে গিয়ে কিন্তু আমরা ওখানে কি করেছি, কিসের ভিতরে পড়েছিলাম, ওখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করেছি, ওখানে কিসের একটা মেলার মতো অনুষ্ঠান হয়েছে, সবই শেয়ার করবো আপনাদের সাথে। তো যাই হোক, এখানে নূর কিন্তু একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছে, আমরাও রেডি হয়ে গিয়েছিলাম। তো বাইরে বের হয়ে এভাবে সামনে দিয়ে গিয়ে কিন্তু একটা রিক্সাও নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, নূর কিন্তু বারবার শুধু বলছিল যে স্ট্রবেরি গাছ কিনতে যাবে। তো এটা কিন্তু ওর জন্য অনেক বেশি একটা এক্সাইটেডমেন্ট কাজ, কারণ অনেক দিন ধরে শুধু স্ট্রবেরি গাছটা কেনার জন্য খুব আগ্রহ প্রকাশ করছিল। তো যাই হোক, এখানে চলে এসেছি নার্সারিতে। নার্সারিতে ঢুকলে কিন্তু আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। এখানে নানান ধরনের গাছ দেখতে পাওয়া যায়, আর যে গাছগুলো কিন্তু চাইলে আমরা আমাদের বাসায় সাজিয়ে রাখতে পারি। পুরোনো বাসায় কিন্তু আমার অনেক গাছ ছিল, তো সব গাছ কিন্তু নতুন বাসায় আনিনি, আনতেও পারিনি। তো যাই হোক, এদিকে কিন্তু এখানে অনেক গাছ ছিল, আর আমি এদিক থেকে একটা গাছ বেছে নিচ্ছিলাম, স্ট্রবেরি গাছ। তো যাই হোক, স্ট্রবেরি গাছটা কিন্তু এখানে দামটা অনেক বেশি কম। তো এখান থেকে একটা স্ট্রবেরি গাছ নিয়ে নিয়েছি। এরপর কিন্তু একটা গোলাপ গাছও কেনার খুব
ইচ্ছা। তো যাই হোক, এখানে দেখছিলাম যে কলি আছে কোন গাছে, মানে আমি বাসায় নিয়ে যাওয়ার পরে ফুল ফুটবে এরকম একটা গাছ খুঁজছিলাম। তো যাই হোক, এখান থেকে একটা 3টা কলির একটা গাছ আমি নিয়ে নিয়েছি। যে গাছটা অনেক বেশি সুন্দর ছিল, ফুল ফুটেছে। তো যাই হোক না কেন, এখান থেকে সেই গাছগুলো দেখছিলাম আর একটু অন্যান্য গাছও দেখছিলাম। মনে চাচ্ছিল যেন সব গাছে কিনে নিয়ে যাই, কিন্তু স্বাদ থাকলেও সাধ্যের বাইরে। তো যাই হোক না কেন, সাইডে কিন্তু মাহফিল হচ্ছিল, আর মাহফিলের জন্য বাইরে অনেক দোকান ছিল। এই যে এই 2টা গাছ আমি এখানে নিয়ে নিয়েছি, আর এই 2টা এখন রেখে আমরা এখন বের হয়ে যাব একটু মাহফিলে। ওখানে তো মাহফিল যেহেতু ভিতরে হচ্ছে, আর বাইরে এরকম অনেক ধরনের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মানে দোকান রয়েছে। তো যাই হোক, প্রথমে আমাদের চোখে পড়লো এই যে ভাইরাল পটেটোটা। তো এইটা খাওয়ার জন্য আমরা এখানে চলে এসেছি। তো এখানে 2টা ছিল, একটা ছিল 50 টাকা পিস, আর একটা ছিল 20 টাকা পিস, আর একটা ছিল 30 টাকা পিস। তো যাই হোক, এভাবেই ওনরা এভাবে আলুগুলো ফ্রাই করে দেয়। সব মিলিয়ে কিন্তু এখানে মোটামুটি আমরা আলু ফ্রাই খেয়ে নিয়েছিলাম। আর এইভাবে কিন্তু তেলে সুন্দর করে মচমচা করে ভেজে দেয়। এটা খেতে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যাই হোক, এটা ভাজতে অনেক বেশি সময় লেগেছিল। আমরা প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এখানে দাঁড়িয়েছিলাম। তো অবশেষে কিন্তু এটা ভাজা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন এটা তুলে নিচ্ছে। তো যাই হোক না কেন, সব মিলিয়ে কিন্তু আমরা দেখব যে না আসলে এটা খেতে কেমন। তো এটা খেতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এভাবে কিন্তু সস দিয়ে দিচ্ছিল। তো আমাদেরটা রেডি করছিল, অন্যদিকে অন্য একটা ছেলে ও ভেবেছিল যে এটা ওদের, যার কারণে ও বারবার বলছিল এই সসটা দিয়েন না। তো আমি এইভাবে কিন্তু এটা নিয়ে নিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু আমরা এভাবেই এই দিনটা আজকে এনজয় করেছি। খুব মজা করেছিলাম, সারাটা দিন ঘুরেছি ফিরেছি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। নূরও খুব পছন্দ করে বাইরে ঘোরাফেরা করতে। তো আমি একটু সময় পেলে নূরকে নিয়ে বাইরে বের হয়ে আসি। তো যাই হোক, এখানে আমরা প্রথমে 2টা নিয়ে নিয়েছিলাম, এরপর নূরের জন্য আবার একটা এক্সট্রা নিয়ে নিয়েছিলাম পরবর্তীতে। তো যাই হোক, এটা কিন্তু অনেক মজার ছিল। এরপর কিন্তু আমরা এটা খাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম এখানে আগুন পান খেতে। তো আজকে ফার্স্ট টাইম কিন্তু আমি আগুন পান খাচ্ছি, এর আগে কখনোই আমি আগুন পান খাইনি। এই পানটাতে এত পরিমাণ মশলা দিয়েছিল, আর এটার ভিতরে কোনো প্রকার কোনো সুপারি ইউজ করেনি, শুধুমাত্র মশলা যা দেখছেন যা দিয়ে সাজিয়েছে, এছাড়াও এর বাইরে আরও অনেক মশলা দিয়েছিল। তো যাই হোক, এটা কিন্তু অনেক বেশি মজার ছিল খেতে। তো এদিকে কিন্তু আমরা চলে এসেছিলাম বাসায়। এরপর আর ভিডিও করার সুযোগ পাইনি, যেহেতু রাত হয়ে গিয়েছিল। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।